ওকে, ওয়েলকাম ব্যাক। সো আমরা হচ্ছে রাউটিং নিয়ে হচ্ছে কাজ করব। সো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেটার নাম হচ্ছে users.js। ওকে, এবং আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এক্সপ্রেস রাউটারকে হচ্ছে ইউজ করব। সো কনস্ট এক্সপ্রেস, জাস্ট এগুলো হচ্ছে রিপিটেড হয়ে যাচ্ছে, কিছুটা হলেও রিপিটেড হয়ে যাচ্ছে, বাট আমি এক্সট্রা ইনফরমেশন কভার করে ট্রাই করতেছি। সো আপনি চাইলে স্কিপ করে নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে স্কিপ না করাটাই বেটার। So const router express dot router, and finally আমি হচ্ছে এখানে রাউটার রিলেটেড যে ব্যাপারগুলো আমরা আপাতত দেখতেছি। সাপোজ এখানে আমাদের যত ইউজার্স আছে সেটা যদি আমরা পেতে চাই, সো রিকোয়েস্ট রেসপন্স আমি এভাবে করতে পারি। অল ইউজার্স, ওকে, এবং অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে এক্সপোর্ট করতে হবে, কাজ করতে হলে। সো সেভ করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের index.js এ আমাকে কনফিগার করে নিতে হবে। আমরা হচ্ছে জাস্ট এই লাইনটাকে কপি করি, আমরা হচ্ছে এটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের রাউটস ফোল্ডারের মধ্যে আমাদের কি আছে, ইউজার্স এবং users route, and finally আমি এখানে হচ্ছে কনফিগার করে নিচ্ছি যে কেউ যখন ইউজার্স এই পাতে যখন হিট করবে, সেটা যে কোনো রিকোয়েস্ট হোক না কেন, তাহলে হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা ডিল করবে আমাদের ইউজার্স রাউট ফাইল। এবং ইউজার্স রাউটের এখানে আমাদের তাহলে আর এখানে ইউজার্স দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমরা বাই ডিফল্ট কিন্তু এই পাথ কিন্তু আমরা ইউজার্স থেকে পাচ্ছি। সো তাহলে এখানে হচ্ছে অটোমেটিক্যালি আপনার বিহাইন্ড দ্য সিন কিন্তু হচ্ছে আমরা এইভাবে কিন্তু রিকোয়েস্ট সেন্ড করতেছি। ওকে, সো আমাদের এই পার্টটুকু আসলে রিয়েলি দেওয়ার দরকার নাই। ওকে, সেভ করলাম। এখন আমরা যদি আমাদের পোস্টম্যানে চলে যাই, পোস্টম্যানে চলে যাওয়ার পর আমাদের নোটস অ্যাপের মধ্যে আমাদের এখানে বিভিন্ন টাইপস অফ রিকোয়েস্ট এখানে আছে। সো আমরা একটা কাজ করি, এটাকে অর্গানাইজ করার জন্য আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই, অ্যাড ফোল্ডার, এবং এখানে হচ্ছে আমাদের ইউজার্স রিলেটেড কাজকর্মগুলো হচ্ছে আমরা করব। সো ইউজার্স, এবং ইউজার্সের এখানে আমরা হচ্ছে আমরা নর্মালি এখানে রিকোয়েস্ট সেন্ড করার পরে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ডাটা আউটপুট সেটা হচ্ছে আমরা দেখবো, সাথে সাথে হচ্ছে আমরা আসলে ইউজার্স রিলেটেড যত মেথড আছে, যত অ্যাকশন আছে সব আমরা এখানে সেভ করবো। তো মোটামুটি আমাদের একটা ফোল্ডার হিসাবে যদি আমরা সেভ করি, তাহলে হচ্ছে আমাদের ম্যানেজ করতে হচ্ছে সুবিধা হবে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে চলে যাই গেট রিকোয়েস্টে, এবং আমরা ইউজার্সে যদি রিকোয়েস্ট সেন্ড করি, সেন্ড করার আগে আমি আমাকে সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ ইউজার্স, এবং আমরা আমাদের নোটস অ্যাপে আসলাম, নোটস অ্যাপে আসার পরে ইউজার্স ফোল্ডারে আমরা সেভ করে নিলাম। সো গেট ইউজার্স, এখন আমরা যদি সেন্ড করি, ওকে, সো অল ইউজার্স বেসিক্যালি হচ্ছে আমাদের রাউটিং কাজ করতেছে। সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার। এখন আমরা আসলে এটা একটা মানে খুব একটা সিকিউরিটি একটা ইস্যু, কারণ হচ্ছে আমি এমন একটা রাউট হচ্ছে ডিক্লেয়ার করলাম যেটার মাধ্যমে চাইলে হচ্ছে সব ইউজার্সকে আসলে আমি খুঁজে বের করতে পারি, ইউজারের ইমেল অথবা ইউজার রিলেটেড সব ইনফরমেশন। সো এটা আসলে প্র্যাকটিক্যাল কোনো স্ট্যান্ড পয়েন্ট থেকে আসলে করা উচিত না, বাট আমরা এই রাউটটা হচ্ছে রাখবো, আমাদের এই পাথটা হচ্ছে রাখবো, এবং আমরা সব ইউজার্সকে খুঁজে বের করবো, তবে একটা স্পেশাল অ্যাক্সেস সহ, সেটা হচ্ছে সুপার অ্যাডমিন অ্যাক্সেস। সেটা আমরা ইন ফিউচারে দেখবো, আপাতত আমরা দেখতেছি না, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে বলে রাখলাম। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রাউটার ডট পোস্ট, আমরা আসলে একজন ইউজারকে হচ্ছে আমরা যদি কোনো ইউজারকে যদি অ্যাড করতে চাই, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের কীভাবে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এবং আপাতত হচ্ছে আমাদের ইউজার যেহেতু হচ্ছে আমাদের index.js থেকে হচ্ছে আসতেছে এখান থেকে, সো আমাদের আর এখানে ইউজার্স মেনশন করতে হবে না, এবং আমরা এখানে হচ্ছে আমাদের ডিরেক্টলি এখানে কন্ট্রোলার দিয়ে দিব। ওকে, আমাদের এখানে ডিরেক্টলি কন্ট্রোলার দিয়ে দিব। সো সাপোজ অ্যাড ইউজার কন্ট্রোলার, যেটা আমরা প্রিভিয়াসলি দেখিয়েছিলাম, এবং আমি অবশ্যই এটাকে রিকোয়ার করে নিতে হবে। সো কন্ট্রোলার, ওকে, সো কনস্ট, এবং এটা হচ্ছে আমরা ডিসটার্স করে নিচ্ছি, কারণ আমি একটু পরে হচ্ছে এক্সপোর্ট করতেছি। ওকে, সো রিকোয়ার্স
সো আমরা মানে যে ফোল্ডার নিয়ে কাজ করব সেটা হচ্ছে কন্ট্রোলার্স। ওকে, সো আমাদের মানে এক ডিরেক্টরি বের হইতে হবে, দেন কন্ট্রোলার্স হচ্ছে আমাদের ঢুকতে হবে। সো কন্ট্রোলার্স, এবং আপাতত হচ্ছে আমি দিয়ে রাখলাম হচ্ছে ইউজার কন্ট্রোলার। ওকে, এবং আমাদের ইউজার কন্ট্রোলার কিন্তু খুঁজে পাবে না, আমাদের এরর শো করবে। আমি ক্রিয়েট করে নিচ্ছি ইউজার কন্ট্রোলার .js। ওকে, এবং এখানে আমাকে কি করতে হবে, আমাকে major dot export add user controller, এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, সো আমাদের দেখি আমাদের কোনো এরর আসে কিনা। সো এই হচ্ছে আমাদের স্টেপ। আমরা কি করলাম, আমরা হচ্ছে কন্ট্রোলারে ইউজার্স রিলেটেড সব ব্যাপারগুলো ডিল করার জন্য ইউজার কন্ট্রোলার হচ্ছে ক্রিয়েট করে নিলাম, এবং আমরা হচ্ছে রাউটের মধ্যে দিয়ে আমরা হচ্ছে ইউজার ডট জেএস যে রাউটার আন্ডার যে ফাইলটা আছে সেটার মধ্যে হচ্ছে আমরা যখন কেউ পোস্ট রিকোয়েস্ট এই ইউআরএল হিট করবে, এই ইউআরএল মানে কি, এই ইউআরএল মানে হচ্ছে /users, কারণ ইউজার্স ব্যাপারটুকু আসতেছে হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট জেএস থেকে। ব্যাপারটা আমি আগেও ডিসক্রাইব করেছি, সো আলাদা করে ডিসক্রাইব করার কিছু নাই। তো আমাদের অ্যাড ইউজার কন্ট্রোলার ব্যাপারটুকু ডিল করবে, এবং অ্যাড ইউজার কন্ট্রোলার আমরা বেসিক্যালি কোথায় ডিক্লেয়ার করছি, আমরা এখানে ডিক্লেয়ার করছি। এবং একটা ব্যাপার হচ্ছে আমরা আসলে এটাকে আমরা আলাদা করে নিই, কাট করলাম, এবং গেট ইউজার্স কন্ট্রোলার। ওকে, এবং এটা অবশ্যই আপনাকে রিকোয়ার করে নিতে হবে ইউজার্স কন্ট্রোলার, এবং আপনাকে হচ্ছে আমি হচ্ছে এখানে major dot exports get users controller। ওকে, এবং আমরা এখানে কি করব, আমরা ইউজুয়ালি যেটা করতাম, আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট রেসপন্স, সেটা হচ্ছে আমরা পাস করে দিই। সো আপনি এটা এভাবে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এভাবে করতে পারেন। পেস্ট করে দিলাম। ওকে, এবং আমরা কিন্তু অ্যাসিঙ্ক এওয়েট হচ্ছে আমরা ইউজ করি নর্মালি। সো আমরা এখানে আপাতত আমরা অ্যাসিঙ্ক এওয়েট ইউজ করতেছি না, বাট আমরা যদি এরকম রাখি তাহলে হচ্ছে আমাদের কাজ করবে। ওকে, পরবর্তীতে আমরা যদি এটাকে এডিট করি পরবর্তীতে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো। ওকে, সো একটু আমি জানি এই ব্যাপারটা একটু হচ্ছে আপনাদের জন্য কনফিউজিং, বাট শুরু থেকে যদি প্র্যাকটিস করে আসেন তাহলে আশা করি হচ্ছে আপনাদের ধরতে অসুবিধা হবে না। সো এখন যদি আমি আমার এই ইউআরএল রিকোয়েস্ট সেন্ড করি, ওকে, আমাদের সাম কাইন্ড অফ এরর আসতেছে নাকি, আমাদের এখানে হ্যাং হয়ে আছে। ওকে, ওকে, সরি ফর দ্যাট। আমি এখানে ফাংশন ডিক্লেয়ার করছি, এবং ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশন দিয়ে দিয়েছি। সো আমি এই গেট ইউজার্স কন্ট্রোলার কল করার পর আসলে এই ফাংশনটা হচ্ছে আমাদের কল হচ্ছে, যেটা আসলে আরেকটা ফাংশনকে রিটার্ন করতেছে। ওকে, আমরা কিন্তু এই ফাংশনটা কিন্তু কল করি নাই। ওকে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আসলে একটা ব্যাপার হচ্ছে আমি এভাবে দিয়ে দিতে পারি। সো লেটস সি, সেন্ড, এবং অল ইউজার্স চলে আসছে। সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার। সো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা আসলে আমাদের অ্যাড ইউজার্স কন্ট্রোলার নিয়ে হচ্ছে কাজ করব। সো দেখা হচ্ছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।